আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন কে? শুধু যে কথা বলা শিখিয়েছেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-লাইলের ভিতরে বলেন, ইন্না আলাইনা লাল হুদা, আমার উপরে দায়িত্ব পথ কর্ম পদ্ধতি প্রদর্শন করা, রাস্তা দেখানো, এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের। না কালমার্সের? আচ্ছা, ভিতরে কি হর্ন লাগায় না? ভিতরে হর্ন আছে? সাইডে না ভিতরে আছে? সব সাইডে। উচিত ছিল এই যে এই সারিতে অন্তত 3-4টা হর্ন দেওয়া, এই সারিতে 3-4টা হর্ন এভাবে দেওয়া। সাইডে দিলে তো ক্লিয়ার। এরকম আমি যে প্রশ্ন করছি, প্রশ্নের জবাবগুলো টাস টাস করে রিপ্লাই আসতেছে না, এগুলো আমরা বুঝি। কারণ এই কারণে যে সেটিংয়ের সমস্যা হলে আমার ভাইয়েরা দেখা যায় যে ওই আওয়াজটা মেনতা মেনতা আওয়াজ, আর তারাও আস্তে আস্তে ঘুমের দিকে যায়। কথা বলছেন? মানে প্রশ্ন করলে প্রশ্নের রিপ্লাইটা আসতে হবে, এরকম টাস টাস করে রিপ্লাই আসতে হবে, তাহলে বোঝা যায়। আপনি তো বলতেছেন ঠিক আছে, তাহলে জবাবটা আপনি একা দিবেন, আমি যখন জবাব প্রশ্ন করব চিৎকার মেরে জবাব দেবেন। এরা তো চিৎকার মেরে জবাবটা দেয় না। আমার ভাইরা, আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন কি কালমার্স, লেনিন, মাও সেতুং, ধর্মনিরপেক্ষবাদীরা, জাতীয়তাবাদীরা, সমাজতন্ত্রীরা? তা কে আমাদেরকে রাস্তা দেখাবে? জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। কিসের মাধ্যমে? জোরে কোন? কোরআনের মাধ্যমে। শুধু যে আখেরাতের রাস্তা দেখাইছেন তাই না, দুনিয়ার রাস্তাও দেখাইছেন। কোরআনে এই কথাটা আছে না নাই? আছে। যে দুনিয়ায় মরুভূমির ভিতরে মানুষ যখন রাস্তা তৈরি করতে জানতো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিয়েছেন। দুনিয়ার মানুষ পথ চলতে গেলে মরুভূমির ভিতরে যেন পথ হারিয়ে না যায়। পাহাড়ি এলাকার ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথের ব্যবস্থা করেছেন। কোন সুবহানাল্লাহ। সমুদ্র আপনাদের থেকে অনেক দূরে। সমুদ্রে যারা চলাফেরা করে, দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চলে, পথ নির্ণয় করে নেয়। রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকরা, জাহাজের নাবিকেরা ওই তারকা দেখে দেখে রাতের বেলায় পথ নির্ণয় করে নেন। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন, পাহাড়ি এলাকার ভিতরে যিনি গিরিপথের ব্যবস্থা করলেন, আবার সমুদ্রের ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। মহান রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিন হাজাইরুন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ।
অসংখ্য বাঁকা পথ যেখানে, যেই পৃথিবীতে, সেখানে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব কার? সেই সোজা রাস্তা কি? সোজা রাস্তা হচ্ছে ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, বান্দা তুই আমার গোলামি কর, আমার গোলামি হলো সোজা রাস্তা। আল্লাহ তাআলার গোলামি কি রাস্তা? সোজা রাস্তা। আমরা প্রত্যেক দিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে নামাজের ভিতরে আমরা বলি না, এই ছেলে, এই তোমার নাম কি? বসো 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 বসো, এই বসো। এই যে মজলিসে কোরআনে কারিমের জলসায় হাঁটা চলা করা বেয়াদবি, ঠিক কিনা বলেন? আপনারা 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় মনোযোগ সহকারে যদি না শোনেন, হাঁটা চলা করেন, তাহলে যিনি বক্তা আলোচক তার আলোচনাটা কিন্তু ধারাবাহিকভাবে করতে পারেন না, একাগ্র চিত্তে করতে পারেন না। আলোচনা করতে গেলে যখনই দেখে যে হাঁটা চলা, তখন আলোচনার ভিতরে বিঘ্নতা সৃষ্টি হয়। আপনি দোকানের সামনে, টেলিভিশনের সামনে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন, কষ্ট হয় না, কিন্তু কোরআনের মাহফিলে আসলে এত কষ্ট কেন? এত চুলকানি কেন? এক খালি চুলকায় আর ওঠে, আর শয়তানে এসে কান ধরে উঠাই দেয়, বলে বেটা ওঠ, যা বিড়িতে একটু টান দিয়ে। অনেকক্ষণ হয়েছে, এখন বিড়িতে টান দিয়ায়, একটু পান খেয়ে আয়। এভাবে করে আশ্চর্য মলম বিক্রি হচ্ছে, কিভাবে বিক্রি হয় দেখে আয়, সানাসুর কেমনে বেছে দেখে আয়। এই সমস্ত হাবিজাবি কথা বলে মিস্টার ইবলিস আল্লাহর বান্দা বান্দীদেরকে কোরআনের মাহফিল থেকে উঠায় দিতে চায়। আপনারা কি ইবলিসের এই খপ্পরে পড়তে রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে কেউ এই কাজটা করবেন না। আমি অনুরোধ করছি, আমাকে ওঠার কথা ছিল এখানে মঞ্চে 9টায়। আমি বারবার জিজ্ঞেস করেছি কয়টায় আপনারা দিবেন, বলে যে হুজুর আপনাকে 9টায় দেব। যে শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব, উনি 8টায় উঠবে, 8টা থেকে 9টা, আর এরপরে 9টার পর থেকে আপনি কথা বলবেন। রাত বেশি হলে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের বাড়িতে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আমি জানি, কিন্তু আমি একজন মুসাফির, ঢাকা থেকে এসেছি, আপনাদের দাওয়াতে এসেছি, আপনাদের এলাকার মেহমান। আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে কষ্ট হলেও মনোযোগ সহকারে শুনতে হবে। যদি আপনারা হাঁটা চলা করেন তাহলে মারাত্মক রকমের আমি ক্ষুণ্ণ হব, ব্যথা পাবো, কষ্ট পাবো। আপনারা এই কাজটি আল্লাহর ওয়াস্তে করবেন না। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদেরকে সহনীয় পর্যায়ে রেখেই মোনাজাত দেব, অর্থাৎ আপনাদের বিরক্তির উদ্রেক হয়, এত দীর্ঘ সময় কথা বলবো না। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার গোলামি হচ্ছে সোজা রাস্তা। কোন সুবহানাল্লাহ। প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমরা একটা সূরা আমাদেরকে তেলাওয়াত করতে হয় নামাজের ভিতরে। সেই সূরাটার নাম কি বলেন তো? আরো জোরে বলুন। সেই সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহ তাআলার কাছে সোজা রাস্তা চাই কিনা? কোন কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা স্ট্রেট হয়ে, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সোজা রাস্তা দেখান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে সোজা রাস্তা চাই নামাজের ভিতরে। নামাজ থেকে বের হয়েই বাঁকা রাস্তায় উঠি। কেমনে উঠি? নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সকলে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দি ডু উই ওয়ার্শিপ and thine aid we seek। আয় আল্লাহ তাআলা, আমরা কেবলমাত্র আপনারই গোলামি করি এবং আপনার কাছেই আমরা সাহায্য।
নামাজের ভিতরে আমরা বলি আমরা আয় আল্লাহ তাআলা আমরা আপনারই গোলামি করি, কিন্তু নামাজ থেকে বের হয়েই গোলামি শুরু করি নেতা, আমুক নেতা উনি হচ্ছেন আমার জীবনের আদর্শ। এই কথা বললে আপনার ঈমান থাকবে? এমনকি বাংলাদেশে বহু আলেম আছে যাদের আকীদা হচ্ছে এরকম। আমি ফেসবুকে তাদের আলোচনা শুনেছি। তারা বলে আকাবেরদের দিনই হলো আমাদের দিন, আকাবেরদের দিনের বাহিরে আমাদের কোনো দিন নাই। এই কথা বললেও ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার আকাবের যে সঠিক রাস্তায় আছে এইটার কি প্রমাণ আছে? আপনি বলবেন আমার দিন হচ্ছে কোরআন, আমার দিন হচ্ছে রাসূলের সুন্নাহ, ঠিক না বেঠিক? এরা বড় বড় আলেম, এরা এই সমস্ত কথা বলে বেড়ায়। এটা হচ্ছে কোরআনের খেলাফ কথা, ঠিক কিনা বলেন? গোলামি হবে কার? আপনি কোন নেতার গোলামি করতে পারবেন না, আপনি কোন নেত্রীর গোলামি করতে পারবেন না। নেতা নেত্রী যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে সেইটাই কেবলমাত্র মানতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ যদি কোনো কথা আপনার নেতা আপনার নেত্রী বলে থাকে লাথি মেরে আপনি ছুঁড়ে ফেলতে হবে, তাহলে খাঁটি মুসলমান হতে পারবেন। অন্যথায় নিজেদেরকে যতই মুসলমান দাবি করে ওই মুসলমানিত্বর 4 পয়সার কোনো দাম নাই। গোলামি হবে কার? আল্লাহ। আর একটা কথা আমরা নামাজের মধ্যে বলি, আর একটা বিষয় আমার বলতে হবে, সেটা হচ্ছে আমরা ফাসেক লোকের প্রশংসা করি, ঠিক কিনা? ফাসেক, যারা প্রকাশ্যে যারা গুনাহের কাজ করে তারা হলো ফাসেক। এক কথা আমি বলে দিলাম, প্রকাশ্যে যেমন দাড়ি কামানো কি জায়েজ আছে? কথা কয় না? দাড়ি কামানো কি জায়েজ আছে? দাড়ি কামানো জায়েজ নাই, এটা শেয়ার ইসলামের ভিতরে একটা শেয়ার। এখন কেউ যদি প্রকাশ্যে দাড়ি কামায় সে হলো ফাসেক, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে যদি দেখা যায় লোকটা নামাজ পড়ে না সে ফাসেক, যদি দেখা যায় যে রোজা রাখে নাই সে ফাসেক, যদি দেখা যায় যেমন ধূমপান করা এটা ইসলামে বৈধতা আছে নাই, এই ধূমপান প্রকাশ্যে যে করে ও ফাসেক। এরকম ভাবে প্রকাশ্যে যারা গুনাহের কাজ করে এই সমস্ত লোকদের প্রশংসা যদি আপনার মুখ থেকে জবান থেকে বের হয় তাহলে আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এরকম, আপনার প্রশংসা জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আমরা তো নির্বাচন আসলেই কি ফাসেক কি ফুজ্জার কি দেখা আমরা দেখি না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা কন? হিসাব কিতাব করে প্রশংসা করতে হবে আমার ভাইরা। এরপরে নামাজের ভিতরে আমরা কি বলি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আপনার কাছে কেবলমাত্র সাহায্য চাই। কিন্তু নামাজ থেকে বের হয়েই আল্লাহর সাথে গাদ্দারি, ঠিক কিনা বলেন? নামাজ থেকে বের হয়েই কবরের কাছে গিয়া বলে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে, খাজা বাবা আমার মনের আশা পূর্ণ করে দেন। আপনার মনের আশা পূর্ণ করবেন কে? আল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করতে আপনাদের কোনো ভয় আছে? কোনো লজ্জা আছে? কোনো শরম আছে? অনেকে আল্লাহু আকবার বলতেও ভয় পায়। আমি দেখেছি বিভিন্ন মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পায়, মনে করে আল্লাহু আকবার স্লোগান দিলে সে জামাত না হলে শিবির, এইটা মনে করে, ঠিক না? আরে ভাই, আল্লাহু আকবার স্লোগান কি জামাত শিবিরের সম্পদ নাকি? এটা গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার এটা সম্পদ, ঠিক না ঠিক? এই তাকবীর দিতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া
রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর দাও। এই তাকবীর দিতে বলেছেন কে? বিভিন্ন যুদ্ধে আল্লাহ রাসূল নিজে, যখন মুসলমানদের বিজয় হয়েছে, আল্লাহ রাসূল নিজে উচ্চ কণ্ঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেছেন, লিল্লাহি তাকবীর বলেছেন। কোন সুবহানাল্লাহ। আপনারা তাকবীর দিতে কি আপনাদের কোনো হিংসা আছে, বিদ্বেষ আছে? আল্লাহর এই মহানত্ব বড়ত্ব প্রকাশ করতে আপনাদের কোনো অনীহা আছে? আপনি তাকবীর দিলেই জামাত শিবির মনে করেন কেন? আপনি না মুসলমান? আমাদের জন্মের সাথে সাথে আমাদের ডান কানে কি করা হয়েছিল? এত আস্তে বললেন কেন? তাকবীর, আল্লাহ আমাদের ডান কানে কি দেওয়া হয়েছিল? আজান। আজানের প্রথম শব্দ কি? আর বাম কানে কি করা হয়েছিল? ইকামতের প্রথম শব্দ কি? দেখেন, জন্মের সাথে সাথে আমাদের ডান কানে আর বাম কানে বলে দেওয়া হলো, ও আল্লাহর বান্দা, তোমার জীবনের একমাত্র স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবার মৃত্যুর পরে জানাজা পড়তে যান, লাশ সামনে রেখে এই স্লোগান দেওয়া হয় কিনা? কথা কন না কেন? এই স্লোগান দেওয়া হয় কিনা? কতবার? জোরে বলেন, কতবার? 4 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কতবার স্লোগান দেওয়া হয়? জোরে কোন, কয়বার? 4 বার স্লোগান দেওয়া হয়। এখন এই স্লোগান শুনি মরা লাশ এরপরে কবরে যায়, ঠিক না? তা আপনার জন্মের সাথে সাথে এই স্লোগান শুনলেন, আবার মৃত্যুর পরে জানাজার নামাজের সময় স্লোগান শুনেই কবরে যেতে হয়, আর বাকি মাঝখানের জীবনে আপনি আল্লাহু আকবার বলতে এত হিংসা কেন, এত অনীহা কেন? কেন আপনি বলেন আল্লাহু আকবার স্লোগান জামাত শিবিরের স্লোগান? এটা কোন মুসলমানের সন্তান বলতে পারে না। আল্লাহু আকবার স্লোগান হচ্ছে আমাদের কলিজার স্লোগান। আল্লাহু আকবার স্লোগান শুনলে আল্লাহর মুমিন বান্দাদের ঈমান বেড়ে যায়, মুনাফিকদের কলিজায় ভয় সৃষ্টি হয়, থর থর করে কেঁপে ওঠে, আর শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় যায়। সুতরাং স্পষ্ট কথা, আল্লাহু আকবার স্লোগান যেখানে আছে আমরা মুসলমানেরা সেখানেই আছি। আল্লাহু আকবার স্লোগান যেখানে নাই আমরা মুসলমানেরাও সেখানে নাই। কারা কারা একমত? হাত জায়গায় আল্লাহকে দেখান, কারা কারা একমত? বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইগুলো হলো সত্য কথা, হক কথা, এখানে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার স্লোগান যারা দিবে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ তাআলা বাড়ায় দেন। কিয়ামতের দিন তাদের চেহারার ভিতরে আল্লাহর নূর দান করা হবে, আল্লাহর নূরে চেহারাগুলি চকমক করতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরবাসীরা মনে করবে লোকটা মনে হয় দুনিয়ায় নবী ছিল অথবা রাসূল ছিল। এইরকম মর্যাদা দেওয়া হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য এই স্লোগানের সাথেই থাকতে হবে। বলতেছিলাম চাইতে হবে কার কাছে? জোরে কোন, কার কাছে? আমরা যাই কবরের কাছে চাইতে, ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে। খাজা বাবা মনের আশা পূর্ণ করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলে না এরা বাড়ি যেই বলবে মনে হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা বলে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা। তার মানে হচ্ছে কি, কবরের ব্যবসা যারা করে মাজার, এরা হচ্ছে উদ্দেশ্য হলো পয়সা কামানো। কি কামানো? ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है,
या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখে ধুলা দিয়া এরা কোটি কোটি টাকা কামায়। ঢাকা গোলাপ শাহ মাজারের কবরের উপরে দেখবেন টাকার স্তূপ হয়ে যায়। মরা মানুষের টাকা দরকার না, জিন্দা মানুষের। আমরা দেই মরা মানুষকে। এটা কি ভালো কাজ? জোরে করেন, এটা কি ভালো কাজ? এই টাকা দিয়ে তারা কিনে গাঁজা, জনমের মতো গাঁজা কিনে রাত 12টার পরে মাজারের চতুর্পাশে গাঁজার আসর বসে। সরকারিগুলো জানে, জানার পরেও বন্ধ করে না। আর একদিকে বলে মাদক মুক্ত দেশ চাই। মাদক মুক্ত দেশ চান, একদিকে মদের লাইসেন্স দেন, আর একদিকে মাজারে যে মাদকের ব্যবসা চলে সেটা বন্ধ করেন না। আর মাদক মুক্ত দেশ চান, এত সোজা। ওই যে কি বলে, মুখে মুখে বলে একটা, অন্তরে হলো আর একটা। ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ডামি করে দেশের মানুষ ভালো বানানো যায় না। ভালো বানাতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে দিতে হবে। আর কোরআনের মাহফিলে মানুষের চরিত্র ভালো হয় না খারাপ হয়? জোরে কোন, ভালো হয় না খারাপ হয়? এই কোরআনের মাহফিল করতে গেলে কতজনের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে। বাংলাদেশে 2 পাপিষ্ট শয়তান এসেছিল। এক হচ্ছে ফখরুদ্দিন, আরেকটা হচ্ছে শয়তান মইনি আহমেদ। এই 2 পাপিষ্ট শয়তান এসে বাংলাদেশে মাহফিল করতে গেলে পারমিশন নিতে হবে, এই প্রথা তারা চালু করেছে। এখন আমেরিকায় গিয়া পালাই আছে। আমেরিকায় প্রকাশ্যে দিনের বেলায় বের হতে পারে না। যদি বের হয়, প্রবাসী যারা আছে পিটাইয়া, জুতা দিয়ে পিটাইয়া ওদের গালের দাঁত সব খুলে ফেলবে। ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের জিন্দেগিতে এই 2 পাপিষ্ট ফখরুদ্দিন আর মইনুল আহমেদ বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। আসলে দেশের মানুষ ওদেরকে সোজা হইয়া রাস্তায় হাঁটতে দিবে না। আমার ভাইয়েরা, এই জমিন কার? এত আসতে কইলেন কেন? জমিনটা কার? ওই আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? কোরআনের কথা চলবে কার? এখানে বাধা দেওয়ার ক্ষমতা কারো নয়। কোরআনের মাহফিল চলছে, চলবে। কেউ যদি বাধা দিতে আসে তার হাত ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে। কোরআনের মাহফিলে বাধা দিলে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে নাই। তার 14 গোষ্ঠী নিপাত হয়ে যায়, তার গোষ্ঠীর ভিতরে মানুষ পুরে কয়লা হয়ে যাবে। আল্লাহর কোরআনের ক্ষতি করার ক্ষমতা কারো? একজন কোরআনের পাখি, একজন কোরআনের কোকিলকে বন্দী করা হয়েছে। হাজার হাজার কোরআনের পাখি আল্লাহ ময়দানে ছেড়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে। কার কাছে? জোরে কোন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফেরাউনের রাজ দরবারে যাও, গিয়া তাওহীদের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন এখানে শিক্ষা আছে না নাই? আমরা দাওয়াত দিতে যাই, দোকানদার অমুক তমুক, এই যে একেবারে নিম্ন পর্যায়ের লোক যারা, এদেরকে দাওয়াত দিতে যায়, লাইন ধরে ধরে একজনের পিছনে মিছিল দিয়ে দাওয়াত দিতে যায়। আর আল্লাহ তাআলার শিক্ষা হচ্ছে দাওয়াত দিতে হবে সমাজের মাথা দেখে। ঠিক কিনা? প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ ওঠে আর বসে, এই সমস্ত লোকদের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, ফেরাউন তাগুত হয়েছে, সার্কাস হয়েছে, তাকে গিয়ে দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি আমার বড় ভাই হারুন, তাকে নবী বানিয়ে দেন, তাকে আমার সাথী করে দেন, আমি তাকে সাথে নিয়ে দাওয়াত দিতে যাবো। সুবহানাল্লাহ।
কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে কেমন আদর করতেন। আপনার আমার কথায় একটা লোককে নবুয়তি আল্লাহ দিবেন না? দিবেন না। হযরত মূসা আলাইহিস সালামের কথায় আল্লাহ রাব্বুল আলামিন তার আপন ভাই হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। দুই ভাই মিলে গেলেন রাজ দরবারে ফেরাউনের, গিয়া বললেন, এই ফেরাউন, এক আল্লাহর উপরে ঈমান আনো। আমি ফেরাউনকে দেখতে গেছিলাম মিশরে, একেবারে ফেরাউনকে যে শোয়ায় রাখছে গ্লাসের বক্সের ভিতরে, ফেরাউনকে শোয়ায় রেখেছে মিশরের ন্যাশনাল মিউজিয়াম, জাদুঘর, জাতীয় জাদুঘর মিশরের। সেখানে আমি মিশর যখন সফর করেছি, আমার ছোট ভাই জামিউল আজহার ইউনিভার্সিটির ছাত্র সোহাইব আল আজহারি, তাকে বললাম যে ফেরাউন কোথায়? আমার ভাই বলল যে ফেরাউন হচ্ছে ওই যে জাদুঘরে আছে। তা আমি বললাম যে আমি তো বাংলাদেশে চলে যাব, চলো একটু ফেরাউনকে দেখে আসি। টিকিট কেটে ঢুকলাম ন্যাশনাল মিউজিয়াম, মিশরের জাদুঘর, তাহরির স্কয়ারের পাশেই। সেখানে টিকিট কেটে ঢুকলাম। ঢোকার পর অনেক কিছু দেখলাম, আলহামদুলিল্লাহ। হাজার হাজার বছর আগের বিভিন্ন জিনিস, হযরতের সেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট ছিলেন, ওনার আমলের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র সেখানে আছে। বলেন আলহামদুলিল্লাহ। এগুলো দেখলে ঈমান বাড়ে। এগুলো দেখলে কি হয়? জোরে বলেন, কি হয়? এগুলো দেখলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা সবর করো, কুল সিরু ফিল আরদ, আমার এই পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, সবর করো। বিভিন্ন নিদর্শন আমি রেখেছি, এগুলি দেখো। দেখলে আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে পারবে, আমি আল্লাহকে চিনতে পারবে, আল্লাহ তাআলাকে সেজদা দিতে তোমার মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। We said for mankind, but only the wisdom will be able to understand them. আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে অনেক নিদর্শন আমি আল্লাহ রেখেছি, যা দেখলে আমি আল্লাহকে চিনতে তোমার মোটেই কষ্ট হবে না, আল্লাহ তাআলাকে চিনতে তোমার সহজ হয়ে যাবে। এর ভিতরে একটা হচ্ছে মিশরের এই জাদুঘর। যদি আপনাদের টাকা পয়সা হয়, সময় হয়, সামর্থ্য কুলায়, আপনারা ঢাকা এমবেসি, ঢাকা মিশর এমবেসি আছে, সেখান থেকে ভিসা নিয়ে ওমরা করতে যাবেন। ওমরা করে ওখান থেকে কায়রো যাবেন। কায়রো গিয়া মিশরে অনেক কিছু আছে, আল্লাহর নবীদের নিদর্শন অনেক কিছু আছে, কোরআনে বর্ণিত অনেক নিদর্শন আছে, যা দেখলে আপনার ঈমান বেড়ে যাবে, আপনি দেখে আসবেন। আমি ঢুকলাম, ঢুকে এরপরে অনেক কিছু দেখার পরে বললাম, ফেরাউন কোথায়? তখন বললো যে ভিতরের একটা রুমের ভিতরে আছে। তো এখন ফেরাউনকে দেখার জন্য ভিতরের রুমের দিকে যাচ্ছি, বাধা দিল। তা আমি বললাম যে বাধা কেন? বলে যে আর একটা টিকিট কাটতে হবে। তা আমি বললাম যে কত? 70 পাউন্ড। এখন কত জানি না, আমি যখন গিয়েছিলাম 70 পাউন্ড লাগবে ফেরাউনকে দেখতে। তা আমি তো বললাম যে একবার টিকিট তো কেটেছি, আবার 70 পাউন্ড কেন? কারণ ফেরাউনের জন্য স্পেশাল টিকিট। তা আমি বললাম যে ফেরাউন, তুই যেটা থাকতেও জ্বালাইছ, আবার মরিয়াও এখন জ্বালাইতে আস, তোরে দেখতেও আবার 70 পাউন্ড দিয়ে টিকিট কাটতে হবে। যাই হোক, কাটলাম। কেটে ভিতরে রুমের ভিতরে ঢুকেই একেবারে ফার্স্ট একটা কফিন, গ্লাসের বক্স এর ভিতরে শোয়ানো আছে। গ্লাসের বক্সের ভিতরে একটা তোষক, তোষকের উপরে একটা সাদা চাদর, চাদরের উপরে ফেরাউনের লাশ শোয়ানো, বুকের উপরে হাত দুটি এরকম রাখা আছে, গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি একেবারেই পাশে গেলাম, পাশে গিয়ে প্রায় 1 বিঘত কাছে, একেবারে অর্ধ হাত কাছে গেলাম। গিয়া ফেরাউনের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভালো করে দেখলাম। দেখে আশ্চর্য হলাম। এই যে আমাদের শরীরের যে কালার, এইরকমই কালারটা ছিল। ফেরাউন একেবারে সাদা ফর্সা ছিল না,
আবার একেবারে কিসকিসে কালোও ছিল না, শ্যাম বর্ণের ছিল, কিন্তু তার শরীরের চামড়া, পশম টসম, নখ টক অবিকল আছে, কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহু আকবার। কারণ কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, হে ফিরাউন তোরে আজকে সুবাইয়া মারব, কিন্তু তোর শরীরটা আমি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। ওই রুমের ভিতর আরো অনেক ফিরাউন আছে। এখন আপনি বলতে পারেন যে এটা কেমন কথা? বলে হ্যাঁ, মিশরের প্রেসিডেন্ট যারাই হতো তাদের উপাধি ছিল ফেরাউন। তাদের উপাধি কি ছিল? ফেরাউন। তো ওই রুমের ভিতরে আরো অনেক ফেরাউন আছে, তাদের শরীর বা চামড়া কিন্তু ওই রকম অবিকল নাই। তাদের কফিনের ভিতরে মেশিন সেট করা আছে, নির্দিষ্ট এনভায়রনমেন্ট তৈরি করে লাশগুলি রাখা হয়েছে, চিকিৎসা করা হয়। ওই স্কেলিটন, ওই শরীরটা বাঁচায় রাখার জন্য বহু চেষ্টা করা হয়, কিন্তু ফেরাউনের কফিনের ভিতরে আমার নিজের চোখে দেখা কোনো মেশিন নাই, কিচ্ছু নাই, কোনো চিকিৎসাও করা লাগে না। বিনা চিকিৎসায় ফেরাউনের বডিটা ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন যে সত্য এটা একটা প্রমাণ। সুবহানাল্লাহ বলুন। এই ফেরাউনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাম গিয়া বললেন, ফেরাউন এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমি মূসা আল্লাহর পয়গম্বর, আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে নাও। তখন ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চাইতে আবার খোদা কে আছে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন তুই খোদা না হুদা? খোদা না হুদা, তোর কাছে কি আছে? কিচ্ছু নাই, তুই হুদা জায়গায় লাফালাফি করো। ফেরাউন বলল যে আমার হুকুমে নীল দরিয়ায় জোয়ার ভাটি হয়, ও মূসা তোমার কাছে কি আছে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন আমার কাছে কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দিয়েছেন। কি দিয়েছে? মুজিজা। ফেরাউন বলল যে কি মুজিজা দেখাও তো। এই কথাগুলো কোরআন শরীফ থেকে বলছি, এগুলো কিন্তু হাবিজাবি কথা না। মূসা আলাইহিস সালাম এই হাত মুষ্টিবদ্ধ করে এই বাম হাতের বগলের নিচে কিছুক্ষণ রাখলেন, বের করলেন। বের করার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের হাতটা লাইটের মতো সাদা হয়ে গেল। মুহূর্তের ভিতরে এই হাত থেকে একটা আলোর ঝলকানি, বিদ্যুৎ যেমন আকাশে বিজলি চমকায় ওইরকম একটা বিজলির মতো চমকানি হয়ে গেল, আলোর বিজলি বেরিয়ে গেল, আলো চমকালো। এই হাতের ভিতর থেকে বিজলি যেরকম চমকায় ওইরকম আলোর একটা ঝলকানি বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে ফেরাউন লাফায় উঠছে, আর ফেরাউনের রাজ দরবারে যত মন্ত্রী পরিষদ তারাও লাফায় উঠছে, ভয় পেয়েছে। তারা বলল যে মূসা তো আমাদেরকে ভয় দেখাচ্ছে। ফেরাউন বলল, মূসা আমাদেরকে ভয় দেখিয়েছে, সুতরাং তাকেও ভয় দেখাতে হবে। সমস্ত জাদুকরদেরকে খবর দিয়া বলল, মূসার শত্রু আমার শত্রু, সে আমাদেরকে ভয় দেখিয়েছে, সুতরাং মূসাকেও ভয় দেখাতে হবে। সাপ বাঘ সিংহ তৈরি করে মূসাকে ভয় দেখাও। হযরতে মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য মিশরে এখন যেখানে ক্যান্টনমেন্ট, এই বিশাল এরিয়া, কয়েকশো একর বিশাল জায়গা নিয়ে একটা এরিয়া, খালি মাঠ ছিল, সেখানে ফেরাউন লক্ষ লক্ষ সৈন্য জমা করলো। আর কায়রোবাসী সেখানে জমা হলো। মূসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের লড়াই হবে। আবার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য জাদুকররা আসলো, দড়ি নিয়ে আসছে। আপনারা এলাকায় কি বলে, দড়ি না রশি? দড়ি বলে। এক একজন জাদুকর এতগুলো করে দড়ি নিয়ে আসছে। এক একটা দড়ি ছাড়ে এক একটা সাপ হয়, এক একটা দড়ি ছাড়ে এক একটা কি হয়? সাপ হয়। মূসা আলাইহিস সালামের দিকে যখন এই সাপগুলি ধেয়ে আসতেছিল, মূসা আলাইহিস সালাম তখন একটু চমকে উঠলেন, ভয়ের মতো পেলেন। নবী বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আর যাই বলেন না কেন, সাপ দেখলে ভয় কার না লাগে? তবে আজকে কারো সামনে যাতে সাপ না পড়ে, আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা যেন সকলকে নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছায় দেন। কানা আমিন।
আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন চমকে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়া বললেন, ও মুসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া ও মুসা তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তোমার সাথে আছি। মুমিনদের সাথে কে আছেন? এত আস্তে বললে হবে না, জোরে বলেন কে আছে। এজন্য কোনো ভয় নাই, মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের সাথে আছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর জন্য দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, ওরা ছিল কত? 1000। বিজয় হয়েছে কারা? উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িক আল্লাহ রসুলের হুকুম লঙ্ঘন করার কারণে বিপদে পড়েছিল, কিন্তু মূলত বিজয় হয়েছে কাদের? মুসলমানদের। খন্দকের যুদ্ধে বিজয় হয়েছে কাদের? আবু সুফিয়ান নিয়ে আসছে 20,000 সৈন্য, মুসলমানরা ছিল মাত্র 3000। এই 3000 মুসলমানদের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, মুসলমানদের কোনো ভয় নাই, সাহায্য করা এটা আমার দায়িত্ব, কিন্তু খাঁটি মুসলমান হতে হবে। আমরা হচ্ছি এমন মুসলমান, কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলমল টলমল করে, আমাদের ঈমান খালি যায় আর আসে। কথা ঠিক না বেঠিক? এত সাইকেলের টায়ার যদি বাস্ট হয়, আমরা এমনই মুসলমান, আমরা চিত হয়ে পড়ি। ঠিক কিনা বলেন? এই কোরআনের পাখি 16 বছর আগে বলেছিলেন, হে আমার জাতি, আমাদেরকে কিন্তু সতর্ক করছিলেন। এখন তো আমরা খালি চোখের পানি ফেলাই। 15-16 বছর আগে তিনি সতর্ক করেছিলেন, হে আমার জাতি, আজকের আমাকে কিছু কথা বলতেই হবে। তিনি চট্টগ্রামের তাফসীরুল কোরআন মাহফিলে বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হচ্ছে। এক অমাবস্যার কালো গাঢ় রাত এই দেশে আসতে পারে। এক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে সেই রাতের শবে সাদেক কখন হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। তিনি বলেছিলেন কিনা? আমরা কাপুরুষ, ঠিক কিনা বলেন? আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। আমরা এই 30টি বছর মহিলাদের আঁচলের নিচে থাকতে থাকতে এদেশের মুসলমানদের চরিত্র মহিলা স্বভাবে পরিণত হয়ে গেছে। রাস্তায় নামতে আমরা ভয় পাই, আল্লাহু আকবার এই আওয়াজ করতে আমরা ভয় পাই। আমার ভাইরা, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ না হতাম, তাহলে এদেশে আল্লাহর বান্দাদেরকে ফাঁসির মঞ্চে উঠতে হতো না। এদেশে আল্লাহর এই কোরআনের পাখিকে খাঁচার মধ্যে বন্দী হতে হতো না। 92% মুসলমানের দেশে 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই আল্লাহর বান্দাকে খাঁচার মধ্যে গলা টিপে আটকায় রাখে কেমনে? এখনো সময় আছে, যদি ডাক আসে কোরআনের পাখিকে উদ্ধার করা হবে, আপনারা সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত থাকবেন কিনা জানতে চাই। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য সজাগ সচেতন থাকতে হবে। ঘুমায়া থাকার সময় কিন্তু এখন আর নাই। ও মুসলমান, ঘুমায়া থাকার সময় এখন নাই। প্রগাঢ় ঘুমের ঘরে মানব যদি মরে না যায়, তবে একবার সে নিশ্চয়ই জাগবে। এক না এক সময় তার ঘুম ভাঙবে, সে চক্ষু মেলে একবার দেখবে। তবে কথা সত্য যে কারণ ঘুম ভাঙাতে
টু শব্দটি হয় যথেষ্ট, আবার কারো জন্য প্রয়োজন হয় উচ্চ স্বরে ডাকবার অথবা ধাক্কা মেরে উঠাবার। কিন্তু এমন তো কখনোই হয় না যে আকাশ পাতাল বিদীর্ণ হবে, ধরণী ওলট পালট হয়ে যাবে, শো শো শব্দে সাইক্লোন আসবে, কিন্তু ঘুমন্তের ঘুম ভাঙবে না, চক্ষু মেলে দেখবে না, এমন তো কখনোই হয় না। সৃষ্টির সেরা মানুষ যেন আর আজ মরণ ঘুমে আর না ঘুমায়, পাপ সাগরে যেন আর নিমজ্জিত না হয়, ভ্রান্তির বেড়া জালে যেন আবদ্ধ না হয়। তাই বিশ্ব নিয়ন্তার পক্ষ থেকে আসে সুমধুর ডাক, সময় ক্রমে সময় ধাক্কা দিয়ে আসে শত শত ঘাত আর প্রতিঘাত। ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা, হ্যাঁ 12টার ভিতরে শেষ করে দেবো, 12টার ভিতরে শেষ করে দেবো। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশের পূব আকাশে এক নতুন সূর্য উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ঠিক না বেটি? আপনাদের আর ঘুমায় থাকার কিন্তু সময় নাই, এখন আপনারা জেগে উঠুন। কি করতে হবে? আমি বললাম এই যে দেখেন, এই ভাই এই বসেন, বললাম যে আর হয়তো 10-12 মিনিট আছে, এর ভিতরে আমি শেষ করে দেবো, এরপর আবার হাঁটাহাঁটি কেন? বসেন, এটা রোগ হয়ে গেছে। মোনাজাত হবে, মোনাজাতে শরীক হয়ে যাবেন, 10 থেকে 12টা মিনিট কথা বলবো, তাও কি সহ্য হয় না? আমার ভাইয়েরা, পূর্বাকাশে এক নতুন সূর্য উদিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা কি টের পাচ্ছেন কিনা? এই যে টাকলা লাথি খাওয়া, এটা একটা সিমটম। এই যে টাকলা লাথি খাইছে না, এখন বড় বড় টাকলারা কিন্তু সোজা হয়ে গেছে। বড় বড় টাকলাদের মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। অনেক টাকলা ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে তারা বিদেশে যেতে চেয়েছিল, কিন্তু সরকার প্রধান ঘোষণা করেছেন, সরকার প্রধান ঘোষণা করে দিয়েছেন যে আমাকে বিক্রি করে তোরা টাকা কামাইছো, শত 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 কোটি হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে পাচার করেছিস, এখন আমারে একা ফেলাইয়া তোরা ভাগতে চেয়েছিস, ভাগতে পারবি না। ইমিগ্রেশনকে বলে দিয়েছে একটা টাকলাও যেন বিদেশে যাইতে না পারে। দেশের মানুষকে ঠকাইয়া, দেশকে ঠকিয়ে, দেশের মানুষকে ঠকাইয়া যারা শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছো, আল্লাহর কসম করে বলি একটা টাকা তুইও খাইতে পারবি না, তোর বংশের কোনো সন্তানেরাও খাইতে পারবে না। এই জন্য টাকলারা সোজা হয়ে যাও। বড় টাকলারা কিন্তু থেমে গেছে। বঙ্গোপসাগরে যদি একবার ভাটি লাগে, কর্ণফুলীতে কিন্তু আর জোয়ার আসে না। সুতরাং থেমে যাও। গ্রাম অঞ্চলের মফস্বল এলাকার টাকলা যারা আছে তারা এখনো লাফায় আর কিক দেয়, আর তাদেরকে বলতে চাই তোমাদের লাফানিও বন্ধ করো আর কিক দিও না। যদি এখনো মাপ চাও, এদেশের জনগণ বড় ভালো, যদি আল্লাহর কাছে খালেস তওবা করো আর জনগণের কাছে যদি মাপ চাও, এদেশের জনগণ মাপ করে দিবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলবো আর ঘুমানোর সময় নাই, জেগে উঠুন, হাত বাড়ান। কি বাড়াইতে হবে? মহাপবিত্র আল কোরআন ধরুন। অন্ধ হলেও চোখ ফুটবে, বোবা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল। আমরা কিন্তু বিড়ালের জাত নই, আমরা হচ্ছি বীরের জাত। মুসলমানরা সিংহের জাত, ঠিক কিনা বলুন? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, শের কি সার পে বিল্লি খেল রহি,
कैसा बदनसीब मुसलमान ये कि शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दनों में जन्नत रही। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমান হলো সিংহের জাত, বীরের জাত। পূর্বিকার মুসলমানেরা তারা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, তাদের দিলের ভিতরে ছিল শাহাদাতের তামান্না। আর বর্তমান যুগের মুসলমানদের দিলের ভিতরে শাহাদাতের তামান্না নাই। বর্তমান যুগের মুসলমানদের হাতে আছে তসবিহ। জোরে কর কি? তসবিহ আছে, আর সেই তসবির দানার মধ্যে আল্লাহর জান্নাত তালাশ করে। কিন্তু আমার কোরআন হাতে নিয়ে আমি বলি, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর কোন জায়গায় নাই তসবির দানার মধ্যে জান্নাত। বুখারী মুসলিমের হাদিসের ভিতরে আছে, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব, জান্নাত হলো তরবারির ছায়াতলে। আজকের সেই তরবারি হলো আমেরিকার হাতে, আজকের সেই তরবারি হলো ভারতের হাতে, আজকের সেই তরবারি হলো চায়নার হাতে, আজকের সেই তরবারি হলো রাশিয়ার হাতে, আজকের সেই তরবারি হলো জার্মানির হাতে। কিন্তু মুসলমানদের হাতে শুধু তসবিহ। এজন্যই মুসলমানরা জনমের মতো মার খাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও মুসলমান, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে খলিফা বানাইয়া দুনিয়ায় পাঠিয়েছি। খেলাফত ব্যবস্থা কায়েম করো, খেলাফত কায়েম করো। তোমরা ওই কাপুরুষ, ওই সমস্ত নেতা নেত্রীদের গোলামি করো না, নিজেরা খলিফা হও আর খেলাফত ব্যবস্থা কায়েম করো। এই হুকুম কার? জোরে কোন কার? এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গেলে কিছু মানুষকে গুড়া গুড়া হইয়া মাটির নিচে যাওয়া লাগে, ঠিক না বেঠিক? এখন আপনারা জানেন বাংলাদেশে আল্লাহর কিছু গোলাম গুড়া গুড়া হয়ে তারা মাটির নিচে গিয়া ফাউন্ডেশন তৈরি করে ফেলেছে। খেলাফত ব্যবস্থার ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। এখন খেলাফত ব্যবস্থার ইমারত তৈরি করার দায়িত্ব আপনার আর আমার, ঠিক না বেঠিক? আপনারা সেই চেষ্টা আপনাদের করতে হবে। কোরআনকে সাথে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে, এই কোরআন দিয়া আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। কোরআনের বিচার যদি আমরা না করি, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা না করি, তাহলে আমরা কাফের, আমরা জালেম, আমরা ফাসিক। বলেছেন কে? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ব্যক্তি, পরিবার এবং সমাজ ও রাষ্ট্রে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা না করো, কোরআনের আইন দিয়া যদি বিচার ফয়সালা না করো, তাহলে তুমি কাফের, তুমি জালেম, তুমি ফাসিক। বলেছেন কে? আপনারা কাফের হইতে রাজি আছেন? জালেম হতে রাজি আছেন? ফাসিক হতে রাজি আছেন? যদি না থাকেন, আল্লাহর এই কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা, আন্দোলন কি আপনারা করবেন? এই আন্দোলন করা কি নফল, সুন্নাত না ফরজ? শুধু ফরজ না, সব ফরজের বড় ফরজ। এই চেষ্টা আপনাদের করতে হবে, অন্যথায় কিয়ামতের দিন ফেরেশতারা আমাদেরকে গুরুজের বাড়ি দেবে। কাফের, জালেম এবং ফাসিক বিশেষণে বিশেষিত হতে হবে, ঠিক না বেঠিক? বাংলাদেশে 92% মুসলমান। এই 92% মুসলমানের দেশে ডক্টর কামাল হোসেনের লেখা সংবিধান, আইন দিয়ে এই দেশটা চলছে, ঠিক কিনা? অথচ এই মুসলমানের দেশে
আইন চলার কথা ছিল কিসের? জোরে কোন কিসের? বাংলাদেশের জজ কোর্টে কি কোরআনের আইন আছে? হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টে আছে, বঙ্গভবনে আছে, গণভবনে আছে, সেক্রেটারিয়েটে আছে, পার্লামেন্টে আছে। তাহলে আপনি আর আমি কেমন মুসলমান? আপনার আমার পরিচয় হলো আমরা মুনাফিক মুসলমান। ঠিক না ঠিক? কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদেরকে দেই আমরা ফাঁসি, আর তাদেরকে জেলখানায় নিয়ে আটকাইয়া রিমান্ডে নিয়ে কষ্ট দেই। ঠিক কিনা? আর পরিচয় দেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো আমরা টুপি পরি, টুপির উপরে পাগড়ি, এরপরে লম্বা দাড়ি, জুব্বা পরে আমরা দাবি করি আমরা পাক্কা মুসলমান। আকাশের দিকে বারবার তাকাই, মনে করি যে এই তো জিবরাইল আইলো বললা, ওহি নিয়ে এখনই আসবে। ঠিক না? ওহি গুরুজের বাড়ির চড়ে পিঠ চাপটা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এতই যদি সহজ হতো আল্লাহ রসুলের মায়ের খাওয়া লাগতো না, সাহাবায়ে কেরামদের জেল জরিমানা আর শহীদ হওয়ার মোকাবেলা করা লাগতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেল খেটেছেন, জেল খাটার পর জেলখানায় তাকে বিষ খাওয়াইয়া হত্যা করেছে। ইমাম শাফি জেল খেটেছেন, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় পিটাইয়া হত্যা করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে পিটাতে পিটাতে পিঠের চামড়া উঠাই দিয়েছে। এজন্য আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि बोलेছেন पैरूबी बो हनीफा की सनत जिंदा न है हमबरी होता है पीठ पर दुर्रे खाने की बात। আবু হানিফা হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও। তুমি মনে করছো এমনি এমনি মুসলমান দাবি করলেই জান্নাতে পাবা? এত সহজ নয়। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ये शहादत गहे उल्फत में कदम रखना लो समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ। আল্লামা ইকবাল বলছেন না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। আল্লাহর বান্দাদেরকে যখন শাহাদাতের জন্য ফাঁসির মঞ্চের দিকে নেওয়া হচ্ছিল, আমাদের দেশের সিপাহসালার আমিরুল উম্মাহ যিনি ছিলেন, তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। তাকে এসে বলা হলো জেলখানার ইমাম সাহেব এসেছে তওবা করাতে আর কালেমা পড়াতে। তখন তিনি বলেছিলেন, ও ইমাম সাহেব, আপনার কালেমা আপনাকে রুজির ব্যবস্থা করে দিয়েছে, আর আমার কালেমা আমি যেই কালেমা পড়েছি এই কালেমা আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনার কালেমা আপনি পড়েন আর আমার কালেমা আমাকে পড়তে দেন। তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। এসে বলা হলো, স্যার মঞ্চে চলেন, আপনার সময় হয়ে গেছে, ফাঁসির টাইম হয়ে গেছে। তিনি কোরআন ধরে বললেন, হে কোরআন, তুই সাক্ষী থাকিস আমাকে আজকের যেই অপরাধে ফাঁসির মঞ্চে নিয়ে আনা হচ্ছে, আমি একটা মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়ার ক্ষতিও আমার দ্বারা হয় নাই। আমি দেশের কল্যাণ চেয়েছি। এখন জনগণ যেটা বুঝতেছে, আমরা জেলখানার মধ্যে আটকা পড়ে গেছি, কাটা তারের বেড়ার মধ্যে আমরা আটকা আছি। এইটা তারা ওই সময় বুঝেছিলেন। তিনি বললেন যে, হে কোরআন, তুই সাক্ষী থাকিস দেশের কল্যাণের জন্য আমরা কাজ করেছি, কিন্তু এর বিনিময়ে আজকের ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। তিনি কোরআন থেকে বিদায় নিয়ে বের হয়ে যখন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছিলেন, কারারক্ষীরা বলতেছে, স্যার একটু আস্তে আস্তে যান, একটু আস্তে আস্তে হাঁটেন। তখন তিনি বললেন, দেখো আজকের আমি গোসল করেছি, নতুন টুপি পরেছি, নতুন জামা গায়ে দিয়েছি, নতুন পায়জামা পরেছি, কারণ আজকে তো আমার আল্লাহর সাথে আমার দিদার হয়ে যাবে, আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে যাই।
কেন আমাকে থামাচ্ছ? অথচ জেলখানার ভিতরে যাদেরকে ফাঁসির মঞ্চের দিকে নেওয়া হয় টেনে হেসড়ে তারপরে নেওয়া লাগে, ঠিক না বেঠিক? আল্লামা সৈয়দ শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহির ফাঁসির দৃশ্য আপনারা ইন্টারনেটে অনেকেই দেখেছেন। যারা দেখেন নাই আমি বলবো সার্চ দিয়া দেখবেন। মিশরের ফি জিলালিল কোরআন এই তাফসীর যিনি লিখেছেন আল্লামা সৈয়দ শহীদ কুতুব রহমতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে গ্যালারিতে আছে, মাঝখানে ফাঁসির মঞ্চ তৈরি করেছে। তাকে আনা হয়েছে ফাঁসির মঞ্চের দিকে নির্ভীক চিত্তে। আল্লাহর এক বান্দা, কোনো ভয় নাই, আল্লাহর সাথে দিদার লাভের জন্য তিনি দ্রুত চলে আসলেন। সুতরাং মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায় না, ফাঁসিকে ভয় পায় না। শাহাদাত মুমিনদের জন্য বড় আকাঙ্ক্ষার বিষয়, ঠিক কিনা বলুন? এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना लोग समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান সহজ না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। আল্লাহর এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, শহীদ হওয়ার প্রয়োজন হয়, আপনারা কারা কারা রাজি আছেন হাত জায়গায় আল্লাহকে দেখা। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলি আমি বলেছি, এগুলি কি আমার বাপ দাদার কথা? এটা কি আমার কোনো খায়েশ আছে এই কথাগুলো বলার? এই কথাগুলো বলেছি হক কথা, আল্লাহর কথা, আল্লাহর কোরআন থেকে বলেছি, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা যে যে দলই করি, আমার এই প্রত্যেকটা মানুষের প্রতি অনুরোধ হচ্ছে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন না করে যদি কেউ মারা যান, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আপনার মৃত্যু হবে মুনাফিকের মউত। জোরে বলুন, কি মউত হবে? মুনাফিকের মউত থেকে কি আমরা বাঁচতে চাই? যদি চাই তাহলে আমাদেরকে, আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আওয়ামী লীগ না, আমাদের পরিচয় বিএনপি না, আমাদের পরিচয় ওই যে জাতীয় পার্টি বা এই সেই এই দল সেই দল, এগুলো নয়। আমাদের পরিচয় একটা, আমরা হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলুন? আমরা মুসলিম, খাঁটি মুসলমান হয়ে আমরা কবরে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলুন আমিন।